ডক্টর, ব্রেস্ট রিডাকশন সার্জারি সম্পর্কে আমি জানতে চাচ্ছি, এতে কতটুকু দাগ থাকে এবং ইনফেকশনের হারটা কিরকম এবং কতটুকু ব্রেস্টটা লিফট আপ হবে, আমাকে সে সম্পর্কে একটু জানাইতে। ওকে, আমাদের কাছে অনেকেই এই প্রশ্নটাই করে থাকেন, সেটি হচ্ছে ব্রেস্ট রিডাকশন সার্জারি। ব্রেস্ট রিডাকশন সার্জারি মানে হচ্ছে ব্রেস্টটাকে ছোট করা এবং টাইট করা। তাহলে বুঝতে পারছেন এটি কাদের ক্ষেত্রে করব। কারো ক্ষেত্রে টিনেজ এজেও আপনারা আমাদের কাছে আসেন, যাদের বিয়ে হয়নি তারাও আমাদের কাছে আসেন। ফ্যামিলিয়াল কারণে তাদের ব্রেস্ট অনেক বেশি বড় হয়ে যায়, নামতে নামতে অনেক ক্ষেত্রেই দেখা যায় নাভি থেকে অথবা নাভির নিচ পর্যন্ত ব্রেস্টগুলো বড় হয়ে যায়। অনেক ক্ষেত্রেই মায়েরা এই কমপ্লেনটা নিয়ে আসেন, সেটি হচ্ছে বাচ্চাকে বুকে দুধ খাওয়ানোর পরে ব্রেস্ট অনেক বড় হয়ে গেছে এবং চলে গেছে। সো তাদের সবার ক্ষেত্রেই ব্রেস্ট রিডাকশন সার্জারিটা জরুরি, যেখানে আমরা ব্রেস্টের অতিরিক্ত যে চর্বিগুলো থাকছে সেটি ফেলে দিব এবং অতিরিক্ত চামড়াটাও ফেলে দিয়ে ব্রেস্টটাকে ছোট করব এবং সেটিকে টাইট এবং ইউথফুল একটা অ্যাপিয়ারেন্স দিব। এই ব্রেস্ট রিডাকশন সার্জারিগুলো সাধারণত আমরা পুরোপুরি অজ্ঞান করে করি এবং একদিন হাসপাতালে ভর্তি রাখি। অপারেশনের পরে ড্রেন সহ এবং অ্যান্টিবায়োটিক কিভাবে নেবেন অথবা আপনি ড্রেনের কেয়ার কিভাবে নেবেন এবং অন্যান্য ওষুধগুলো আপনি কিভাবে খাবেন সেটি আমরা শিখিয়ে দিই। আমরা সাধারণত আপনাকে 5 দিন পরে ফলো আপে ডাকি এবং পরবর্তীতে 1 মাস পরে আপনি আবার একবার ফলো আপে আসবেন। তখন আমরা আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনার স্কারগুলোকে রিডিউস করা যাবে বা ভিজিবল কম হবে। রিডাকশন সার্জারিতে অবশ্যই দাগ থাকবে। দাগটা কেমন হবে সেটা আমরা অবশ্যই আপনাকে অপারেশনের আগেই দেখিয়ে দিব, আপনি জানতে পারবেন দাগটা কেমন হবে এবং কিভাবে সেটিকে কমানো যাবে। অপারেশনের পরে স্পোর্টস ব্রা ব্যবহার করতে হবে এবং পোস্ট অপারেটিভ কেয়ারগুলো আপনি ঠিক মতো নিতে পারলে চমৎকার একটা রেজাল্ট পাবেন ব্রেস্ট রিডাকশন সার্জারির মাধ্যমে। এবং যারা অবিবাহিত বা পরবর্তীতে বাচ্চা নিতে চান তাদের ক্ষেত্রে প্রশ্ন থাকে যে এটির পরে বাচ্চা নেওয়া যায় কিনা। অবশ্যই এটির পরে বাচ্চা নেওয়া যাবে এবং বাচ্চাকে বুকে দুধও খাওয়ানো যাবে, কারণ আমরা ডাক্টগুলোকে ইনট্যাক্ট রেখেই এই অপারেশনগুলো করি। সো এই রিলেটেড আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। ধন্যবাদ।